দেশের সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষা শেষ। আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত মেহেজাবিন চৌধুরীর প্রথম চলচ্চিত্র সাবা অবশেষে বাংলাদেশে বড় পর্দায় মুক্তি পেয়েছে। গল্প, আবেগ আর হৃদয়স্পর্শী অনুভূতি সবই একসাথে এখানে। সাবা নিয়ে দর্শকরা দেখতে পাবেন একটি নিখোঁজ বাবা, হুইল চেয়ারে বন্দি মা আর সীমাবদ্ধতায় ঘেরা তরুণীর সংগ্রামের গল্প। সাবার চরিত্রে মেহেজাবিন চৌধুরী অভিনয় করেছেন এবং পরিচালকের আসনে রয়েছেন মাকসুদ হোসাইন। ছবিটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, বেসকেস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং বগুড়ার মমিন মুভি থিয়েটারে। প্রযোজক জানিয়েছেন, দর্শকের সাড়া ভালো থাকলে আরও হল যুক্ত করা হবে। মেহেজাবিন বলেন, এটি শুধু মা মেয়ের গল্প নয়, ছোটবেলায় ঘটে যাওয়া এক দুর্ঘটনা তাদের জীবন পাল্টে দেয়। মা সীমাবদ্ধতায় বন্দী আর সাবা বড় হতে থাকে এক দ্বিধাগ্রস্ত চরিত্রে। ভালোবাসার দায়িত্ব, ত্যাগ আর হারানোর ভয় একসাথে লড়ে। দর্শকরা এটি অনুভব করবেন। ছবির গল্প এসেছে পরিচালক মাকসুদ হোসাইনের বাস্তব অভিজ্ঞতা থেকে। তার স্ত্রী থ্রিলোরা খানের জীবনের ঘটনা অবলম্বনে লেখা হয়েছে চিত্রনাট্য। এক সড়ক দুর্ঘটনায় আমার শাশুড়ি গুরুতর আহত হন। শ্বশুর মারা যাওয়ার পর একা মাকে নিয়ে থ্রিলোরার সংগ্রামী পর্দায় জীবন্ত করেছি। ছবিতে আরো রয়েছেন মোস্তফা মনোয়ার, যিনি অঙ্কুর চরিত্রে সাবার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেন। সাবা ইতিমধ্যে আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পেয়েছে। টরন্টো, বুসান, ডেটসি, গথেনবার্গ, সিডনি ও রেনডান্স। এবার সেই আবেগ, নাটক, অনুভূতি পাবেন দেশীয় দর্শকরাও। যদি আপনি মা মেয়ের সম্পর্ক, সংগ্রাম আর ত্যাগের গল্প দেখতে চান, তাহলে সাবা মিস করা চলবে না। রোজিনা রোজি, দেশকাল নিউজ।